আজ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে বেরোচ্ছি, তখন একটা হাফিজে কোরআন ছেলের সাথে দেখা। টিআরটি ওয়ার্ল্ড ওর উপরে ডকুমেন্টারি করছে। দুটো চোখই নাই, ছেলেটার বয়স 22 বা 23 বছর। তো নাম শুনে জড়ায় ধরেছে। তো এই যে আপনাদের টুকটাক ভালোবাসা, আপনারা ভালোবাসেন, দেখলে এক কাপ চা খাওয়াতে চান, আমরা ভাবি যে এই যে সম্মানটুকুন এই যেই জুলাইয়ের জন্য, সেই জুলাই তো আমার একটা চোখ যায় নাই। একটা ছেলেকে ইন্টারভিউ করা হলো যে ওর দুটো চোখই নাই, তো ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি আসলে একটা চোখও বলছিলে, আমার অন্তত একটা চোখের আলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমি আন্দোলনের অনেক দিন আগেও আমার মারে ভালো করে দেখি নাই, আমি একটা আলো যদি একটু ফিরে পাই আমি আমার মারে দেখবো আর একবার। তা আমাদের জাতিগতভাবে সামষ্টিক ব্যর্থতা কি? আমরা তো আসলে বিপ্লব করতে পারি না, একটা বিপ্লবের মধ্যে আছি আমরা যারা মনে করি যে আমাদের চূড়ান্ত একটা স্পার্ক ঘটবে, সেটা 2 বছর হোক 10 বছর পরে হোক ঘটতে হবে। আবার গণ অভ্যুত্থান না বিপ্লব, এই একাডেমিক তর্ক যারা করে, মুশকিলটা কি দেখবেন এদের ব্যক্তিগত জীবনে কারো পরিবারে একজন জুলাইয়ের আহত যোদ্ধা নাই, যে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, শহীদ পরিবার তো নাই। এখন আমাদের যেটা একটা বড় মুশকিল সেটা হলো এইখানে স্মৃতিচারণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আপনাদেরকে অনেক আগেও আমরা বারবার পুরো জাতিকে সতর্ক করবার চেষ্টা করেছি, আজকেও আবারও বলছি, সম্ভবত এই জুলাই থেকে আগামী 6 মাস হোক 1 বছর হোক বাংলাদেশ প্রচণ্ড ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে, প্রচণ্ড। এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপির যেই ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে, আমরা এইটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে। এইটা বিএনপির সাথে ঘটবে, এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি, সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, XYZ আরও অনেকের মাধ্যমে হোক, এরপর এটা জামাতের উপরে আসবে। তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো, জামাত পারবে না 3 দিনও। এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে, এবং এনসিপি পারবেই না। তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.